দেখতে পাবেন। সন্দীপ চন্দ্র এর বাবা আগে কংগ্রেস করতেন, পরে তৃণমূলে যোগ দেন। বারুইপুর থানার উল্টো দিকে সোনার দোকান আছে। হরিহরপুর পঞ্চায়েতের উপপ্রধান কামাল মিত্রের মাধ্যমে বিমান ব্যানার্জির সৌজন্যে বিধানসভায় চাকরি পেয়েছে। একইভাবে পিয়ালিও জুই, আরগুল দীপক ও এসকে বাপি এরা হরিহরপুর পঞ্চায়েতের উপপ্রধান কামাল মিত্রের অনুগামী। তুহিন এবং শফিক এরাও বারুইপুরের সক্রিয় তৃণমূল কর্মী। গৌতম দাসের তোলাবাজে সাঁকড়ে তোলা তোলে এবং পদ্মপুকুর টিএমসি অফিসে এদের সারাক্ষণ পাওয়া যায়। তাই এদের পরিচয় আমরা সবার সামনে দিলাম। অনেক আগে থেকেই আমরা বলেছি যে তৃণমূল শুধু শিক্ষাঙ্গনকে অপবিত্র করেনি, ভুয়া শিক্ষক শিক্ষাকর্মী ঢুকিয়ে। তৃণমূল মিউনিসিপালিটিগুলোকে অপবিত্র করেনি, ভুয়া মিউনিসিপালিটি রিক্রুটমেন্ট স্ক্যাম করে। তৃণমূল ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল সিভিকের মধ্যে শুধু রাজনীতিকরণ করেনি, এই বিধানসভাতেও তারা পার্টির ক্যাডার ঢুকিয়েছে। অধিকাংশরই 8 পাস সার্টিফিকেট ভুয়া, অধিকাংশরই মাধ্যমিক পাস সার্টিফিকেট অন্য রাজ্যের বোর্ডে টাকা দিয়ে কেনা, অধিকাংশরই এসসি সার্টিফিকেট ভুয়া, অধিকাংশরই এজ প্রুফ সার্টিফিকেট ভুয়া। এই ভুয়া নিয়োগগুলো করে এখানেও ধীরে ধীরে একটি সুসংগত সংগঠিত হারমাত ক্যাডার বাহিনী তৈরি করা হয়েছে। তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে বিধায়করা মিছিল সহকারে সচিবের কাছে ডেপুটেশন দাবিপত্র ডিমান্ড রেখেছি। বিকালবেলা মহিলা বিধায়করা হেয়ারস্ট্রিপ থানায় কমপ্লেন করবে এবং আমরা এই ইস্যুতে ছাড়ব না। এবং আমরা খালি হাতে একা বিধানসভায় ঢুকি, আমাদের সাথে একটাও পিএসও অ্যালাউ করে না। আমরা চেষ্টাও করি, কারণ এদের অ্যাটিটিউড সিবিআই বিএসএফ এর এগেইনস্টে, সিআরপিএফ এর এগেইনস্টে, সিআইএসএফ এর এগেইনস্টে, আর্মির এগেইনস্টে, ইডির এগেইনস্টে, সিবিআই এর এগেইনস্টে, ইনকাম ট্যাক্সের এগেইনস্টে। আমরা সব জানি, আমরা আমাদের কাজ চালিয়ে নেব। আজকে সকাল থেকে মিডিয়া সেন্টারে তালা লাগানো হয়েছে। 2011-র আগে মিডিয়া সেন্টার প্রতিদিনই খোলা ছিল, যাতে মিডিয়া সেন্টার থেকে সবাই বলতে পারে। 11-র পরে সূর্যবাবু ঘন ঘন প্রেস করছিলেন বলে 12 সাল থেকে এই স্পিকার নিয়ম করেন বিধানসভার সেশন ছাড়া কেউ মিডিয়া সেন্টার ইউজ করতে পারবে না। আজকে সেশন চলার সময় মিডিয়া সেন্টারে তালা লাগিয়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক এবং মিডিয়া তাদেরকে কণ্ঠরোধ করা হচ্ছে। গণতন্ত্রের পীঠস্থানে এই অগণতান্ত্রিক স্বৈরাচারী কাজ প্রমাণ করে যে এরা উত্তর কোরিয়ার শাসকের থেকেও ভয়ঙ্কর এবং সংকীর্ণ মানসিকতায় ভুগছেন। মিডিয়া অসুবিধার সামনে পড়বে, আমাদের কোনো অসুবিধা হবে না। আমরা রুমে বসে ফেসবুক লাইভ করব আমার মোবাইল থেকে, আপনারা লিংক নিয়ে নেবেন মনে করলে। আর বেরোনোর সময় গেটে দাঁড়িয়ে দরকার হলে ওখানে চেয়ার টেবিল পেতে আমরা আমাদের বক্তব্য ইন ফ্রন্ট অফ মিডিয়া বাংলার জাগ্রত জনগণকে জানানোর জন্য আমরা আমাদের কাজ করতে থাকি। তাই বিজেপিকে আপনি জব্দ করতে পারবেন না। আমার খুব ভালো লাগছে যে 67 জন বিজেপি এমএলএ কে এরা এবং এদের মুখ্যমন্ত্রী সহ পুরো প্রশাসন এবং এরা এত ভীত আতঙ্কিত। এর মধ্য দিয়ে এটা প্রমাণ হচ্ছে 2,28,00,000 মানুষ যারা পদ্ম ফুলে ভোট দিয়ে প্রধান এবং একমাত্র বিরোধী দল বিজেপিকে করেছেন। আমরা সঠিক পথে আছি, সঠিক রাস্তায় আছি এবং আমরা আমাদের কাজ সঠিকভাবে করছি।
দাদা বলছি বিধানসভাতে এত নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করা হয়েছে, তারপরও আপনাদের সিকিউরিটি ঢুকতে দেওয়া হচ্ছে না। দেখা যাচ্ছে আপনাদের পেছন পেছন কার্যত ধাওয়া করছে বিধানসভা স্টাফরা। কোথাও গিয়ে দাঁড়িয়ে আপনারা যারা রয়েছেন জনপ্রতিনিধিরা পুরো আতঙ্কে ভুগছে, বিধানসভা যে কোনো ঘটনা ঘটতে পারে। আমরা মৃত্যু ভয় পাই না। মৃত্যু ভয় পেলে 21 সালের সেপ্টেম্বরে যখন আমাদের পিএসও আটকায়, আপনি জানেন বিরোধী দল নেতা তার গাড়িও বাইরে রাখে। আজকে 2.5 বছরের বেশি আমি মেনটেন করি। আমি আইএম বা আমার এমএলএরা বিজেপির নটরি, এরা সব রাষ্ট্রবাদী ডেডিকেটেড। 3 লক্ষ লোক হিন্দু শহীদ হয়েছে রাম মন্দিরের জন্য। কত সেনা শহীদ হয় বর্ডার রক্ষা করার জন্য, ভারত চীন বা ভারত পাকিস্তানের যুদ্ধে। আমরাও আক্রান্ত হতে পারি, মার্ডার হতে পারি। তো প্রশ্নটা এই জায়গায় যে রাজ্য পুলিশ তৃণমূলের পিএসও অ্যালাউ, আর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী অ্যালাউ নয়, এবং নিজেরা না পেরে এই পার্টি ক্যাডার, বারুইপুরের ক্যাডারগুলোকে দিয়ে যে ঘটনা কাল ঘটিয়েছে, এতে প্রমাণ হচ্ছে যে এরা আমাদের মুখ বন্ধ করতে না পেরে আমাদের শারীরিকভাবে নিগ্রহ, এমনকি খুনও করতে পারে। যদি বিজেপির কোনো বিধায়কের রক্তপাত হয়, খুন হয়, আক্রান্ত হয়ে হসপিটালে যায়, কোন মহিলা বিধায়কের শ্লীলতাহানি হয়, তাহলে তার সম্পূর্ণ দায়িত্ব সচিবকে এবং অধ্যক্ষকে নিতে হবে। এই হুঁশিয়ারি দিয়ে আইন অনুযায়ী, ভারতবর্ষের আইন অনুযায়ী যা যা করার আজ থেকে শুরু করলাম। এদের আমাদের সাসপেনশন তোলার মতো এদের মাথা নত করতে আমরা বাধ্য করব আইনের মাধ্যমে, আইনি লড়াই। আর এটা করে বিজেপির কোনো এমএলএ কন্ট্রোল করা যাবে না। চা বাগানের শ্রমিকদের মালিকানা, কালচিনির চা শ্রমিকের অনাহারে মৃত্যু নিয়ে আজকেও জোরালো প্রতিবাদ হয়েছে। ভবিষ্যতেও জনবিরোধী, দেশ বিরোধী, রাজ্য বিরোধী, বেকার কৃষক বিরোধী, তফসিলি উপজাতি বিরোধী, পাহাড় সুন্দরবন জঙ্গলবন বিরোধী, মানবতা বিরোধী কোন সিদ্ধান্ত হলে আমরা তার বিরোধিতা করছি। পরিষদীয় মন্ত্রী দাবি করলেন সাংবাদিক বৈঠকের মতো, ভিডিও বাইট দিয়েছেন যে কেউ তেড়ে যায়নি আপনাদের দিকে, দিয়ে পাওয়ার আনন্দে নাকি তারা উদ্বেগ হয়ে। সেটা তো মুখ্যমন্ত্রীর দিকে করবে, আমাদের দিকে কেন? আমাদের দিকে কেন? আপনি সিডি দিয়ে দেন, সিডি দিয়ে আসুন, ল্যাপটপ রাখুন না, চালিয়ে দেন। আমরা তো সব ছিল আপনারা মুখ্যমন্ত্রী প্রেসক্রিপ্ট বানচাল করেছেন, তাই নিয়ে অভিযোগ আপনি নাম করেন। ওগুলো ঘুরছে না রাস্তায়, লেখে বেঁধে আমাদের জন্য আপনাদের নামে ফিজলিয়ে জেনেছে। ওই হেয়ার স্ট্রিট থানাতে যেটা করেছে না, অনেক লেডি কুকুর ঘুরছে, ওদের সম্মান আছে, ওদের লেজে বেঁধে। বলছি বিধানসভার অভ্যন্তরে খুন বা আহত হওয়ার সম্ভাবনা, এই যে আশঙ্কা করছে, এই বিমান বানাচ্ছে গুন্ডাদের দিয়ে, সব বারুইপুরের মাল। বিভাস সর্দার এমএলএ ভাই, এরপরেও বলবেন আইডেন্টিটি, সব বারুইপুর, অল আর বারুইপুর। পান্ডা পৌরসভার ভোট লুট করে, পঞ্চায়েতের ভোট লুট করে, পদ্মপুকুর পার্টি অফিসে বসে থেকে সারা হুয়া আইডেন্টিফাই।